আল্লাহ ওয়ালাদেরকে কষ্ট দিও না, আল্লাহ ওয়ালাদেরকে নির্যাতন করো না। আল্লাহ তোমাকে আমাকে পরীক্ষা নেবেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ বলে আমি তোমাদেরকে টেস্ট করব, পরীক্ষা করব। খাউফ ভয় দিয়াম, ক্ষুধা দিয়াম, ভীতি দিয়াম, ফসল নষ্ট করি অভাব অনটন দিয়াম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। এ সলেমানপুরবাসী, পরীক্ষা তোমাকে দেওয়াই লাগবে, পরীক্ষা না দেওয়া পর্যন্ত আল্লাহ ছাড়বে না। তোমার ত্যাগ স্বীকার করা লাগবে, তোমার কষ্ট স্বীকার করা লাগবে। এক ওয়াক্ত নামাজ পড়ে শুক্রবার দিন নামাজ পড়ে মসজিদে যাবা। অনেক নামাজি আছে, অনেক পীরের মুরিদ আছে, নামাজ পড়ে, পীরের দল করে, পীরের মুরিদ দাবি করে, কিন্তু পিতা মাতার খেদমত করে না। অনেক ইসলামী আন্দোলন কর্মী থাকতে পারেন, আপনি ইসলামী আন্দোলন করেন, পিতা মাতার খোঁজ খবর নেন না, পিতা মাতার সাথে আপনি সম্পর্ক রাখেন না। এই সমস্ত কাজ যদি আপনি শরীয়ত বিরোধী কাজ করেন, আপনার মা বেঁচে আছে, আপনার বাপ বেঁচে আছে, আপনার জান্নাত আপনার ঘরের ভিতরেই আছে। নবীজির দরবারে জিহাদের মৌসুমে একজন সাহাবী বললেন, আমি জিহাদে যেতে চাই, ও আল্লাহর নবী আমারে পারমিশন দিন। আল্লাহর নবী বললেন, তোমার কি বাড়িতে বৃদ্ধা বৃদ্ধ কোন মা বাবা আছে নাকি? বলে হ্যাঁ হ্যাঁ আমার মা আছে। নবীজি বললেন, যাও যাও, এই মুহূর্তে জিহাদ তোমার জন্য ফরজ নয়, তোমার বৃদ্ধা মায়ের সাথে ভালো ব্যবহার করা, মাকে খেদমত করা, এটাই তোমার জন্য এখন বড় জিহাদ। ও মুসলমান মায়েরা, আমার যুবতী বোনেরা, আপনাদের সম্মান নবীজি দিয়েছেন, আল্লাহ আপনাদের সম্মান বাড়িয়েছেন। দুনিয়ার পুরুষ জাতিকে আল্লাহ তাআলা বললেন, কি সুন্দর করে বললেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহরাতান ফাইনতিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। সূরা আন-নিসার ৪র্থ নম্বর অধ্যায় কারিমার ভিতরে আল্লাহ তাআলা দুনিয়ার পুরুষদেরকে আহ্বান করলেন, তোমরা যখন বিবাহ করবে, কোন মহিলাকে কোন নারীকে বিবাহ করতে যাবে, নির্দিষ্ট দায়ী মহারানা তাই মহারানা আদায় করবে, আগে তাই মহারানা পরিশোধ করবে, দেওয়ার চেষ্টা করবে, তারপরে বিয়ে করবে। অর্ডার করেছেন কে? কিন্তু আজকে যুবকেরা উল্টাদের মহারানা মহিলাদের কাছ থেকে নেয়, না তিনি মারে। খবরদার আমার যুবক ভাইয়েরা, অনেক কথা অন্তরের ভিতরে ছিল, রাত গভীর হওয়ার কারণে সব কথা বলতে পারলাম না। প্রিয় ভাই আমার, আল্লাহর কোরআন একটি কমপ্লিট জীবন ব্যবস্থা, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, অফিসাগত জীবনে যদি আল্লাহর কোরআন আইন থাকে, এই সমাজে শান্তি আর শান্তি ফিরে আসবে।